শুধু ভিউয়ের উদ্দেশ্যে নাটক বানানো বা নাটক অভিনয় করা ঠিক না। একদম একদম শুধুমাত্র ভিউটাকে আমি খারাপ বলছি না, যে আমরা একটা ভালো কাজ করেছি সেটা অনেক মানুষ, মিলিয়ন মানুষ দেখেছে, কিন্তু আমার কথাটা হচ্ছে যে একটু স্থূল মোটা দাগের জিনিস করে ভিউ বাড়ানো, এটার আমি একেবারেই পক্ষে না। অনেকে বলেন যে নাটক শুধু চলে বা অনেক ভিউ হয় তরুণ অভিনেতাদের এবং গ্ল্যামারাস তারকাদের জন্য, কিন্তু আপনার অনেক নাটক দেখেছি আমরা ইউটিউবে যেগুলো কোটি কোটি ভিউ হয়েছে, যেমন বাবা নাটকটি কিংবা বাবা ছেলে, বিজলি, বিকালবেলার পাখি, বড় ভাইজান, বড় গলা, চোর, লাল মাংসের ঝোল, আড়াই মন স্বপ্ন, এরকম আরও অনেক কাজ যেগুলোতে আপনি প্রধান চরিত্রে অভিনয় করেছেন। সেই সব নাটক কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে। এই সফলতাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে শুধুমাত্র যে গ্ল্যামার বা ওই যে বা একটু কৌতুক সেটা যে মানুষ দেখতে চায়, বা স্থূল হাসির নাটক, হ্যাঁ একটু মোটা দাগের নাটক, সেগুলো যে মানুষ দেখতে চায় তা না। আসলে মানুষ সিরিয়াস নাটকও দেখতে চায়, সিরিয়াস অভিনয়টাও দেখতে চায়। আর আপনি তো সব দর্শককে একই ক্যাটাগরিতে ফেলতে পারেন না। বাংলাদেশে 17 কোটি দর্শক আছে বা 15 কোটির দর্শক আছে, 15 কোটি দর্শক তো একই রকম দর্শক না। হ্যাঁ, তার মধ্যে তো নানান ভাগ আছে। তবে এইখানে আমাদের আমরা যারা নির্মাতা বা আমরা যারা অভিনয়ের সঙ্গে যুক্ত আছি বা যারা প্রডিউস করেন, তাদের একটা দায় আছে, তাদের একটা দায়িত্ব আছে। সেই দায়িত্বটা আমি মনে করি যে শুধু ভিউয়ের উদ্দেশ্যে নাটক বানানো বা নাটক অভিনয় করা ঠিক না। শুধুমাত্র ভিউটাকে আমি খারাপ বলছি না, একটা ভালো নাটকের ভিউ হইতে পারে না, একটা ভালো কন্টেন্টের ভিউ হইতে পারে না, অবশ্যই সেটা তো একটা সাফল্য আমাদের জন্য, যে আমরা একটা ভালো কাজ করেছি সেটা অনেক মানুষ, মিলিয়ন মানুষ দেখেছে। কিন্তু আমার কথাটা হচ্ছে যে একটু স্থূল মোটা দাগের জিনিস করে ভিউ বাড়ানো, এটার আমি একেবারেই পক্ষে না। এবং আমি মনে করি যে যারা এই কাজগুলো করে তারা যথেষ্ট দায়িত্বশীল না। কারণ আমরা যারা শিল্পী, আমরা যারা নির্মাতা, আমাদের তো একটা কমিটমেন্ট আছে, সমাজের প্রতি কমিটমেন্ট আছে, মানুষের প্রতি কমিটমেন্ট আছে, আমাদের শিল্পের প্রতি কমিটমেন্ট আছে। তো সেই কমিটমেন্টটা আমরা রাখছি না আর কি, এটা দুঃখজনক। এবং আবারও মামুন ভাইয়ের উদ্ধৃতি দিয়েই বলি যে আমাদের আসলে রুচির দুর্ভিক্ষ চলছে। একেবারেই তাই।